গরমকালে মেকআপ টিকিয়ে রাখাটাই খুব চ্যালেঞ্জিং, তাই আমরা ম্যাক্সিমাম টাইমই ম্যাট মেকআপ প্রেফার করি। কিন্তু তাহলে গরমকালে কি আমরা গ্লোই মেকআপ করব না? অবশ্যই করব। তাই আজকে আমি তোমাদের খুব ইজি একটা সামারেও কি করে গ্লোই মেকআপ করা যায় তার একটা ছোট টিউটোরিয়াল দিলাম। আজকে প্রোডাক্টগুলো একটু হাই এন্ড ব্র্যান্ড, বাট তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এটার অ্যাফোর্ডেবল ভার্সন দেখতে চাও কিনা, তাহলে আমি সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমি আমার ফেসটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার এই ক্লিন ফেসের উপরে আমি স্প্রে করে নিচ্ছি ডালবার সেরাম স্প্রে। এবার এই সেরাম স্প্রেটাতে অ্যাকচুয়ালি আছে 30% ক্লাসিক অয়েল আর 70% সেরাম লেয়ার, যা আমাদের গ্লাস স্কিন অ্যাচিভ করতে হেল্প করে। আর এই স্প্রেটা একই সাথে ময়েশ্চার এবং তোমার স্কিনটাকে প্রেপ করতেও হেল্প করে মেকআপ করার আগে। সুতরাং তোমার যদি সময় খুব অল্প থাকে তাহলে শুধু এই সেরাম স্প্রেটা সারা মুখে স্প্রে করে 5 মিনিট ওয়েট করে যাও মেকআপ শুরু করার আগে। এবার 5 মিনিট পর আমি অ্যাপ্লাই করছি শার্লট টিলবারি হলিউড ফিল্টারে দুটো শেড মিক্স করে, কারণ আমার যে স্কিন টোন তাতে এই দুটো শেডই মিক্স করে অ্যাচিভ করা যাবে। আর সেই জন্য আমি নিয়ে নিয়েছি শেড ফেয়ার আর মিডিয়াম। আর পুরোটাকেই আমি ব্লেন্ড করে দিলাম একটা স্টিপলিং ব্রাশ দিয়ে। আর দেখো সঙ্গে সঙ্গে আমার স্কিনটা কি সুন্দর গ্লোই হয়ে গেল। আবারও আমি 5 মিনিট ওয়েট করে যাব। এবার আমি অ্যাপ্লাই করবো কনসিলার, কিন্তু আমার স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক, এবং আমি এই কনসিলারটা শুধু সেই জায়গায় অ্যাপ্লাই করবো যেখানে আমার ডার্ক প্যাচেস আছে এবং আন্ডার আইতে, কেননা আমার আন্ডার আইতেও ডার্ক সার্কেলস আছে। এবং একটা কনসিলার ব্রাশ দিয়ে আমি এই কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু গরমকাল তাই জন্য আমি চুজ করেছি একটা ম্যাট ফাউন্ডেশন, আর আমি চয়েস করেছি অ্যানাস্টেসিয়া বেভারলি হিলস এর ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা সারা মুখে আমি ব্লেন্ড করে নেব। এই ফাউন্ডেশনটা ইউজ করার একটাই কারণ এই ফাউন্ডেশনটা 8 থেকে 9 ঘন্টা পরেও আমার স্কিনে একদম ইন্ট্যাক্ট থাকে সামারেও। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমার বেস একদম রেডি, কিন্তু সেই গ্লোটা কোথায়? ডোন্ট ওয়ারি, আমি আবারও ডালবা সেরাম স্প্রেটা নিয়ে নেব এবং সারা মুখে খুব ভালো করে স্প্রে করে নেব। আর তারপর 5 মিনিট ওয়েট করে যাব। 5 মিনিট পর আমি অ্যাপ্লাই করব ক্রিম ব্লাশ আর লিকুইড হাইলাইটার। এবার সবকিছু ফর দ্য লাস্ট টাইম আমি পাউডার দিয়ে সেট করে নেব এবং অ্যাট দ্য এন্ড আমি স্প্রে করে নেব ম্যাক্স সেটিং স্প্রে। আর রেজাল্ট তোমাদের সামনেই। আই মেকআপ আর লিপ মেকআপটা আমি দেখালাম না, কারণ এটার ভিডিও আমি অলরেডি আপ করে দিয়েছি আমার চ্যানেলে। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতেই পারো। আর হ্যাঁ, আজকের মেকআপটা ম্যাট হলেও স্কিনটা কিন্তু গ্লোই লাগছে, তাই না? প্রোডাক্টের ডিটেলস আর কোথায় কিনতে পাবে সেটা জানতে চাইলে কমেন্ট করে জানিও আমায়।